হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা ঠাকুর ঘরের সেবা পূজার কার্যে একটি বিশেষ মূল্যবান সম্পদের ব্যবহার করি, সেটি হচ্ছে শঙ্খ। এইবারে প্রশ্ন হচ্ছে, এই শঙ্খ কয় প্রকারের আমরা কি জানি? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সেই সাথে এই শঙ্খ ভগবান বিষ্ণুর তো অতি প্রিয়, এবং এই শঙ্খ দিয়ে যদি ভগবান বিষ্ণুকে অভিষেক করানো হয় তবে কি পুণ্যফল লাভ হয়, এই সমস্ত বিষয়গুলি আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, উৎপত্তি অনুযায়ী শঙ্খ দুই প্রকারের, এক হচ্ছে বামাবর্তী শঙ্খ এবং দ্বিতীয়ত হচ্ছে ডানহাবর্তী শঙ্খ। এবারে আমরা এই যে শঙ্খগুলো ব্যবহার করে থাকি, সাধারণত এই প্রত্যেকটা শঙ্খ কিন্তু বামাবর্তী শঙ্খ। কারণ এই শঙ্খের মধ্যে আমরা যখন ফু দিই তখন যে বায়ুটা এটা কম্পিত হয়ে বা পাশ থেকে নির্গত হয়, বা দিক থেকে নির্গত হয়, সেই জন্য এই শঙ্খকে বামাবর্তী বলা হয়। এইবারে বলা হয়েছে ডানহাবর্তী শঙ্খ তাহলে কোথায় পাওয়া যাবে? ডানহাবর্তী শঙ্খ অতি মূল্যবান এবং খুবই সুদুর্লভ। ভারত মহাসাগরে প্রতি 10 লক্ষ শঙ্খের মধ্যে হয়তো একটি ডানহাবর্তী শঙ্খ হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রী বিষ্ণুর হাতে তো এই শঙ্খ থাকে এবং শঙ্খ অতি প্রিয়। এই শঙ্খ দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করালে কি কি পুণ্যফল লাভ হতে পারে? স্কন্দ পুরাণে বলা হয়েছে, শঙ্খের মধ্যে যদি গাভীর দুগ্ধ দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করানো যায় তবে সে 10 লক্ষ যজ্ঞের ফল একবারে লাভ করতে পারে। এবারে দ্বিতীয়ত হচ্ছে, শঙ্খের মধ্যে যদি আপনি গঙ্গা জল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করান তবে সেক্ষেত্রে আপনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবেন। তাহলে বুঝতেই পারছেন যে শঙ্খ দিয়ে ভগবানকে অভিষেক করালে কত পুণ্যফল লাভ করা যায়। তো এটা হচ্ছে বামাবর্তী শঙ্খের বিস্তারিত আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে ডানহাবর্তী শঙ্খের কি মাহাত্ম্য রয়েছে, পুরাণে কি বলা হয়েছে, সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন তবে আপনার শুভাকাঙ্ক্ষীকেও ভিডিওটি শেয়ার করে উপকৃত করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।